আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। কাবার মালিকের শপথ, হয় মুহাম্মাদকে অবিশ্বাস কর অথবা তোকে চাবুক মারতে মারতে মেরেই ফেলবো। আল্লাহর ধর্ম থেকে মুখ ফেরানোর চাইতে আমি হাজারবার শহীদ হতে চাই। তিনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন। মুসা নবী বললেন, যদি তোমরা ও জমিনের সকলে কুফরি করো তাহলে নিশ্চয়ই আল্লাহ অমুখাপেক্ষী প্রশংসিত। তোমাদের কাছে কি তোমাদের পূর্বেকার লোকদের খবর পৌঁছায়নি? হযরত নূহ, আদ আর সামুদ সম্প্রদায়ের আর তাদের পরবর্তীদের তাদের সম্পর্কে আল্লাহ ছাড়া কেউই জানে না। রাসূলগণ তাদের কাছে স্পষ্ট নির্দেশনা সমূহ নিয়ে এসেছিল। তখন তারা নিজেদের মুখে হাত চেপে ধরল আর তারা তখন বলল, যে জিনিস দিয়ে তোমাদেরকে পাঠানো হয়েছে তা আমরা অস্বীকার করি। আর যে বিষয়ের প্রতি তোমরা আমাদেরকে আহ্বান জানাচ্ছ সে সম্পর্কে আমরা বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে রয়েছি। তাদের রাসূলগণ বলেছিলেন, আল্লাহর ব্যাপারেও কি সন্দেহ? যিনি আসমানসমূহ ও জমিনের সৃষ্টিকর্তা, তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেন। তারা বলল, তোমরা তো আমাদের মতোই মানুষ, তোমরা আমাদের পিতৃপুরুষের ইবাদত থেকে ফেরাতে চাও, অতএব তোমরা আমাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে এসো। স্পষ্ট প্রমাণ নিয়ে আসলেও বিশ্বাস করবো না। আশ্চর্য! আবুল হাকাম, আপনি কোনো অনুমতি না নিয়ে কিভাবে আমাদের বাড়িতে এভাবে ঢুকে পড়লেন বলুন? তাহলে এটা তোমার বাড়ি, তোমরা সবাই আমার গোলাম। আমি যা পছন্দ করি তাই করবে তোমরা। কুরাইশদের ধর্ম ছেড়ে মুহাম্মাদের ধর্ম অনুসরণ করছো তোমরা। দুটোর মধ্যে একটা পথ বেছে নাও, হয় মুহাম্মাদের ধর্ম মন থেকে অস্বীকার করো, না হয় আমাদের হাতে মরো। না আবুল হাকাম, অস্বীকার করার চেয়ে মরে যাবো। আমার এই যেন বলছিলে তুমি, আমি এখানে আসার আগে শুনলাম এই যেন গুনগুন করছিলে। সেগুলো আল্লাহর আয়াত ছিল। শোনাও, শোনাও তো সেই আয়াতগুলো। নিশ্চয়ই আল্লাহ আপনার হৃদয়ের চোখ খুলে দেবেন। তাদেরকে রাসূলগণ বললেন, আমরা তো কেবল তোমাদের মতোই মানুষ, কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা অনুগ্রহ দান করেন। আর আল্লাহর অনুমতি ছাড়া তোমাদের কাছে প্রমাণ নিয়ে আসার সাধ্য আমার নেই। আর কেবল আল্লাহর উপরই মুমিনদের তাওয়াক্কুল করা উচিত। আমাদের কি হয়েছে যে আমরা আল্লাহর উপর নির্ভর করব না? তিনিই তো আমাদের পথ দেখান। আমাদেরকে যে কষ্ট দিচ্ছ আমরা তাতে অবশ্যই সবর করব। যারা নির্ভর করতে চায় তারা যেন আল্লাহরই উপর নির্ভর করে। তাহলে দেখি ঠিক কতটুকু শাস্তি তোমরা সহ্য করার ক্ষমতা রাখো। বেঁধে ফেলো ওদের আর নিয়ে এসো। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। কাবার মালিকের শপথ, হয় মুহাম্মাদকে অবিশ্বাস কর অথবা তোকে চাবুক মারতে মারতে মেরেই ফেলবো। আল্লাহর ধর্ম থেকে মুখ ফেরানোর চাইতে আমি হাজারবার শহীদ হতে চাই। তিনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন। আল্লাহ এক, আল্লাহ এক। তাহলে শাস্তি সহ্য করতে হবে। কি হয়েছে বারাকা? কুরাইশ গোত্রে আমার কোনো আত্মীয় নেই। চাই তোমার আল্লাহ আছে, আল্লাহর রাসূল আছেন, আর আমিও তো আছি। গতকাল কুরাইশের কিছু যুবক আমাকে আর আমার ছেলেকে পাথর আর চাবুক দিয়ে আঘাত করেছে। আমার ছেলের পুরো শরীরে চাবুকের দাগ। হায় আল্লাহ, আল্লাহ এক বলার কারণে কিভাবে তারা গায়ে হাত তুলল? কতটা জঘন্য কাজ করেছে তারা। উম্মে আইমান, আল্লাহ রাসূলের পরিবারের সাথে গিয়ে থাকো। আল্লাহ তাদের হেফাজত করছেন, হাশিম গোত্র তাদের সুরক্ষা দিচ্ছে। আল্লাহ হেফাজত করবেন। তুমি কোথায় যাবে? খাদিজা আমাকে কিছু অর্থ পাঠিয়েছেন যেন আমি কিছু নির্যাতিত দুর্বল দাসদাসীদের মুক্ত করতে পারি। আল্লাহ খাদিজার উপর রহম করুন। তিনি অনেক খরচ করেছেন দাসদের জন্য। আল্লাহর পথ থেকে ফেরানোর জন্য তারা অনেক চাপ প্রয়োগ আর নির্যাতন করবে, কিন্তু আমরা সেটা কখনোই হতে দিব না। ধৈর্য ধরো জাহিদ, ধৈর্য ধরো যতক্ষণ না আল্লাহ তাআলা এর একটা বিহিত না করেন। আম্মা, তুমি থাকো, আমি দেখছি। তুমি থাকো। মুহাম্মাদের ধর্ম ত্যাগ কর আর কুরাইশদের ধর্মে ফিরে আয়। আল্লাহর কসম, আমার মৃত্যু হলেও আমি তা করবো না। তাহলে তুই মর, মর তুই। আমার
সামনে তুলে ফেলবো। কুরাইশদের মুশরিকরা কতটা নির্মম, ওরা দুর্বলদের এতটাই অত্যাচার করছে যে কঠিন পাহাড়েরও সেটা সহ্য করার ক্ষমতা নেই। বল মোহাম্মদ মিথ্যা। আমি এটা জীবনেও করবো না। মহান আল্লাহ এক। বল বলছি মিথ্যা। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক। বল বলছি। নিশ্চয়ই আল্লাহ এক বিলাল। হে আল্লাহ, তাদের রক্ষা করুন। হে পরম করুণাময়। তাদের হেফাজত করুন। যতই আদেশ করছি মোহাম্মদকে অস্বীকার কর, তাহলে আমি আবুল হাকাম তোদের খুন করে ফেলবো। আল্লাহ আমাদের হেদায়েত দান করেছেন, মরে গেলেও ফিরে যাবো না। মনে হচ্ছে আবুল হাকাম ইয়াসিরের পরিবারকে মেরেই ফেলবেন। হে আল্লাহ, ইয়াসিরের পরিবারকে রক্ষা করুন। আল্লাহ ইয়াসিরের পরিবারকে রক্ষা করুন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। মোহাম্মদ ওর উপর জাদু করেছে। তুমি এসব কি করছো ওর সাথে? তোমার কি দয়া মায়া নেই? আমি হলাম কুরাইশদের সিংহ, তার এসবের জন্য পস্তাতে হবে। আমার চাচা হামজা তোমার সাথে মোকাবেলা করবে। হামজা আমাদের ধর্ম অনুসরণ করে, সে তোকে বাঁচাবে না। জেদ করে মোহাম্মদের ধর্ম অনুসরণ করছিস, তোদের কারণে আরবের সবাই আমাদেরকে নিয়ে ঠাট্টা করছে। আমি তোকে এমন শাস্তি দেব, সেটা দেখার পর আসাদ গোত্রের আর কেউ যেন মোহাম্মদকে অনুসরণ না করে। তোর এই পরিণতির জন্য তোর চাচাতো ভাই মোহাম্মদ আর খাদিজাই দায়ী। ওই মহিলাটা কে যিনি চিৎকার করছেন? আল্লাহর কসম, আমাকে মেরে ফেললেও আমি আল্লাহর ধর্ম থেকে ফিরে যাব না। তিনি মুয়াম্মিল গোত্রের দাসী উমর ইবনুল খাত্তাব তাকে নির্যাতন করছেন। ওমর ইবনুল খাত্তাব আপনি কাকে নির্যাতন করছেন? এই দাসী ভাই জায়েদ তো কুরাইশ মুসলমানদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। আমি কখনোই অবিশ্বাসীদের দলে অন্তর্ভুক্ত হব না। মেরেই ফেলবো তোকে আজ। আজ আমি তোকে মেরেই ফেলবো, দেখি তোকে কে বাঁচায়। আমি তোর স্বাধীনতা কিনে নিয়েছি, আপাতত তোকে মারা বন্ধ করতে বললাম, কারণ আমি নিজেই বিরক্ত হয়ে গেছি। আপনি একদিন বুঝতে পারবেন ইসলামই সত্য। মুহাম্মাদের ধর্মের ব্যাপারে তোমাদের এত দৃঢ় বিশ্বাস, সত্যিই আমি অবাক হচ্ছি। আমি আশা করি ওমর খুব দ্রুত হেদায়েতের পথে ফিরে আসবেন। উনি বাহিরে যতই কঠোরতা দেখান না কেন, ওনার হৃদয় দয়াতে পরিপূর্ণ। আশা করছি তিনি দ্রুতই ইসলামকে আলিঙ্গন করবেন। ওমর ইবনে খাত্তাব ইসলাম গ্রহণ করবেন? এটা অসম্ভব। আল্লাহ কাউকে পথ দেখালে সে পথভ্রষ্ট হতে পারে না, তার জন্য আল্লাহর হিদায়াত কামনা করছি। মুহাম্মদকে অবিশ্বাস কর, বল মুহাম্মদ মিথ্যা, বল মুহাম্মাদের ধর্ম মানিস না। আপনি যদি এতেই সন্তুষ্ট হন তাহলে আমরা ধৈর্য ধরবো। যতক্ষণ মোহাম্মদকে অবিশ্বাস না করবি মুক্তি পাবি না। তোকে আমি প্রতিদিন অত্যাচার করবো যতদিন বেঁচে থাকবি তুই। আবুল হাকাম, যথেষ্ট। একবার দেখো এই অবিশ্বাসীদের, তারা তোমার ভাতিজার ধর্মকে উপেক্ষা করতে অস্বীকৃতি জানিয়েছে। আপনার কাছ থেকে এসব আশা করিনি আবুল হাকাম। কুরাইশেরা আপনার মতো প্রধানের কাছ থেকে কি শিখবে? এরা আমাদের ধর্মকে অবিশ্বাস করেছে, শুধু তাই নয়, এরা বিদ্রোহ করেছে। না, মোহাম্মদকে মানছে বলেই আপনি তাদেরকে অত্যাচার করছেন, তাদের ধর্মের কারণে তাদের উপরে অত্যাচার করছেন না। এই বোঝাতে চাচ্ছ তুমি আবু উমারা? আমি বোঝাতে চাচ্ছি যে আপনি তাদেরকে নির্যাতন করছেন কারণ আপনি হাসিম গোত্রের লোকদের পছন্দ করেন না। সেটা তাদের নতুন ধর্মের বিশ্বাসের কারণে না, সেটার কারণ আপনি কুরাইশদের কর্তৃত্ব চান। এরা সবাই আমার কেনা গোলাম। মারো ওদের, মারো। আমি শ্বাস নিতে পারছি না। তোকে তো আমি আগেই বলেছি তোর শ্বাস থাকা পর্যন্ত পেটাবো, যতক্ষণ না তুই মোহাম্মদকে অস্বীকার করবি। আমি পারবো না, তাহলে আমিও তোকে ছাড়বো না। আবু উমারা, এখনই এসব বন্ধ করুন নফেল। শুনুন আবু উমারা, হাসিম গোত্রের ইসলাম গ্রহণকারীদের আপনি সুরক্ষা দিচ্ছেন, কিন্তু আমাদের ছেলেকে আমাদের আদব কায়দা শেখাতে দিন। জুবাইর আমার বোন সাফিয়ার সন্তান। আপনি একজন জঘন্য নির্মম মানুষ জেনেও আমি আপনার কাছে তাকে কখনোই রেখে যাব না। আমিও তাকে আপনাদের হাতে তুলে দেব না। আপনার সাথে আমার শত্রুতার ইচ্ছে নেই। আমিও শত্রুতায় যেতে চাই না নফেল, কারণ আমি মোহাম্মদের ধর্মেরটাকে সাড়া দেই, কিন্তু আপনি যা করছেন সেটা ভয়ঙ্কর নিষ্ঠুরতা ছাড়া আর কিছুই না।
কুরাইশের তুই সিংহ। জুবাইর, আল্লাহর শপথ তুমিও কুরাইশের সিংহ। আমি তাদের দ্বন্দ্ব করাতে চেয়েছিলাম। কি চাও তোমার দুই চাচা পরস্পরকে খুন করুক? জালিম প্রধান উমাইয়া ইবনে খালাফ শেষ বিচারের দিনের অপেক্ষায় থাকলাম। ইয়াসিরের পরিবার ইসলামের জন্য অনেক সহ্য করেছে। আমি স্বীকার করব না। মোহাম্মদকে অবিশ্বাস কর, বল মোহাম্মদ মিথ্যা, বল মোহাম্মদের ধর্ম মানিস না। চাবুকের আঘাতে পরিবার সহ জীবন দিতে চাও নাকি? মোহাম্মদকে অস্বীকার করে লাত উজ্জার প্রতি তুমি তোমার বিশ্বাস ফিরিয়ে আনতে চাও? বলো। মেরেই ফেলবো, তোমাদের সবাইকে মেরে ফেলবো। আল্লাহর গজব পড়বে আপনার উপর। আল্লাহ তোমাকে শাস্তি দিবেন। মোহাম্মদ ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে মোহাম্মদ। অস্বীকার করো মোহাম্মদকে, কোনোদিনও না। তাহলে মরো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ।